ভাগাড়ে পড়ে থাকা হাড়গোড় বেরোনো গরুগুলির দেহ থেকে কেমন যেন নীল আলোর মতো বেরোচ্ছে, আর তার পরক্ষণেই সেই আলো গো ভূতের রূপ ধারণ করছে। আজ অনেকটা রাত হয়ে গেল। পুরনো বাঁধের এই জঙ্গল এত ঘন যে চাঁদের আলো ঠিক করে মাটিতে এসে পড়ে না। আজ আমার লণ্ঠনের আলোটাও আবার ক্ষীণ হয়ে আসছে। মনে হয় সন্ধ্যায় মা লণ্ঠনে কেরোসিন দিতে ভুলে গেছে। জোরে পা চালাই। লণ্ঠন নেবার আগে আমাকে এই জঙ্গল পার করে যেতেই হবে। পুরনো বাঁধের জঙ্গল ও তারপর এক অতিকায় বাঁশ বাগান পেরিয়ে পরে ফাঁকা মাঠ। মাঠ পেরিয়ে কিছুটা দূরেই দামোদরের নদী। সেই নদীতেই গোপে মাঝে মধ্যে তার হাত ছিপ দিয়ে মাছ ধরতে যায়। ফাঁকা মাঠে চাঁদের আলোর কোনো অভাব হয় না। জঙ্গল পেরিয়ে মাঠের রাস্তা, আর রাস্তা থেকে কিছুটা দূরে দূরে রয়েছে 2-3টে করে তাল গাছের সারি, আর তার পাশেই রয়েছে এক গোভাগাড়। রাস্তা থেকে কিছুটা দূরে হলেও তীব্র পচা গন্ধ পথযাত্রীদের জানান দেয় যে আবার কোনো গরু ভাগাড়ে এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকার জঙ্গল পেরিয়ে এসেও যেন শান্তি নাই। ও এখন আবার ভাগাড়ের পচা গন্ধ, পারা যায় না বাবা। মনে এ কথা বিড়বিড় করতে করতে গোপে হেঁটে চলে। গোপের মনে সাহসের কোনো অভাব নেই। সে প্রায়ই দেখে পুরনো বাঁধের জঙ্গলে গাছের ডালে শাকচুন্নি ডাইনি লম্বা লম্বা পা ঝুলিয়ে বসে আছে। কেউ খিলখিল করে হাসে, কেউ আবার খুব জোরে কেঁদে ওঠে। এইসব দেখে দেখে গোপের অভ্যাস হয়ে গেছে। কোনোদিনও কোনো ভূত প্রেত গোপের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু ভাগাড়ের আজ এই দৃশ্য দেখে তার রক্ত জল হয়ে গেল। সে জীবনেও কল্পনা করতে পারেনি যে এমনও কিছু হতে পারে। আমি কি দেখছি? এটাও কি বাস্তবে হয়? ঠাকুরদার গল্পে অনেক আগে শুনেছিলাম বটে, কিন্তু আজ আজ নিজের চোখে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখব সেটা কল্পনাও করিনি। এই মুহূর্তে আমার এগোনো আর উচিত হবে না। এক্ষুনি গাছের আড়ালে লুকিয়ে পড়ি। গোপে দেখে ভাগাড়ে পড়ে থাকা হাড়গোড় বেরোনো গরুগুলির দেহ থেকে কেমন যেন নীল আলোর মতো বেরোচ্ছে, আর তার পরক্ষণেই সেই আলো গো ভূতের রূপ ধারণ করছে। কি ভয়ঙ্কর কালো মিশমিশে চেহারা! মুখগুলো যেন দানবের মতো, দাঁতগুলো ধারালো লাল টকটকে চোখ। এমন করে পর পর 3টি মরা গরুর আত্মা জেগে উঠে গো ভূতের রূপ ধারণ করে। তারপর তারা গর্জন করতে লাগলো। যদি কোনো রকমে ওই গোভূতগুলো আমার টের পায় তাহলে তাহলে আমার আর রক্ষে নেই। ওদের দেখে মনে হচ্ছে কতকাল যেন ওরা কিছু খেতে পায়নি। ক্ষুধার্ত ওরা। এই গাছের আড়াল থেকে বেরোনো ঠিক হবে না। আমি বরং আমার লণ্ঠনের আলোটাও নিভিয়ে দিই। গোপে তার লণ্ঠনের আলোটা নিভিয়ে দিয়ে ভাগাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। গোভূতগুলো ভাগাড়ের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মধ্যে খিদের জ্বালায় গর্জন করে উঠছে। বেশ কয়েক ঘন্টা এমন ঘটনা চলতেই থাকে। তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে। তখনও গোপে একইভাবে সজাগ। গোপে লক্ষ্য করে ভোরের আলো ফুটতেই গোভূতগুলো অদৃশ্য হয়ে গেল। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।